হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল আরবি। আই এম তাহিরা তাবাসসুম। আজ আমরা এই ভিডিওর মধ্যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ভার্সেস ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে জানবো, যেখানে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের কাজ কি, ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ কি, এই দুটির মধ্যে তফাৎ কি। চলেন তাহলে শুরু করা যাক। আমাদের এই সমস্ত টার্মগুলির মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, বাট এখানে হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এন্ড ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই দুটি হচ্ছে সেম। অ্যাডস অ্যাকাউন্ট বলো, অ্যাডস ম্যানেজার বলো, দুটির কাজ একই, শুধু নামের ডিফারেন্ট। তাই যখন অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার আসবে তখন ধরে নিতে হবে একই জিনিস, এবং এর মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডস রান করে থাকি। থার্ড হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, এটি হচ্ছে আলাদাটা। যখন বিজনেস শব্দটি আসবে তখন ধরে নিতে হবে এটির কাজ আলাদা। তাই এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার এর কাজ হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট গুলি, ফেসবুক পেজ এবং ফেসবুক ইউজারকে ম্যানেজ করা। এটি একটি ধরে নিতে পারেন যে ম্যানেজমেন্ট ডাব্বা, যেখানে সবকিছু রয়েছে, এবং এই ডাব্বার মধ্যে বা ম্যানেজমেন্ট অফিস, যেখানে সবকিছু ম্যানেজ করা হয়। ফেসবুক অ্যাডস রান করতে গেলে আমাদের দুটি অপশন আমরা পাই। একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে বা অ্যাডস অ্যাকাউন্ট থেকে গিয়ে রান করতে পারি, অথবা যখন আমরা কোনো কিছু পোস্ট করি সেই পোস্টের নিচে লেখা থাকে বুস্ট পোস্ট, প্রমোট ওয়েবসাইট এটসেট্রা, এগুলো লেখা থাকে। এখান থেকে আমরা খুব সহজে অ্যাড রান করতে পারি। বাট এখান থেকে যদি আমরা অ্যাডস রান করি আমাদের হাতে লিমিটেড কন্ট্রোল থাকে, যার কারণে আমরা এটি প্রফেশনাল হিসাবে ইউজ করব না। যে সমস্ত ছোট বিজনেসম্যান স্মল অ্যামাউন্ট রয়েছে, সে তো আর এজেন্সি হায়ার করতে পারবে না বা কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে পারবে না, কারণ তার বাজেট হচ্ছে 2-3 হাজার। আর একটি এজেন্সি হায়ার করার জন্য তাকে পে করতে হবে, বা ফ্রিল্যান্সারকে হায়ার করার জন্য তাকে পে করতে হবে, সেই অ্যামাউন্টটা তার কাছে নেই। তো যাতে খুব সহজে, যেহেতু ফেসবুকের একটি বিজনেস, ফেসবুক চায় যে কোনো কাস্টমার তার থেকে ফিরে না যায়, কোনোভাবে টাকা স্পেন্ড করে যায়, কারণ টাকা স্পেন্ড করলে তারই লাভ। তো সেই হিসেবে একটি ইজি প্রসেস দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি পোস্টে ক্লিক করে কনভার্সন অপটিমাইজেশন করতে পারবেন, বা ছোটখাটো লোকেশন সেট করে ইজিলি পেমেন্ট মেথড সেট করে এখান থেকে অ্যাড রান করতে পারবেন। এখান থেকে আমাদের হাতে যেহেতু কন্ট্রোল নেই, আমরা অ্যাকর্ডিং ডাটা আমরা সবকিছু করতে পারবো না। বাট আমরা যখন কাজ করব, অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করব এবং অ্যাডস ম্যানেজার থেকে বা অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাডস রান করব। ফেসবুক অ্যাডস রান করার জন্য তিনটি জিনিস অবশ্যই দরকার। এক নম্বর হচ্ছে ফেসবুক প্রোফাইল, নেক্সট হচ্ছে ফেসবুক পেজ। উইদাউট ফেসবুক পেজ আপনি অ্যাড রান করতে পারবেন না, আর উইদাউট প্রোফাইল আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। দ্যাটস ওয়াই ফেসবুক প্রোফাইলও দরকার, ফেসবুক পেজও দরকার, এবং আপনার একটি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ কি? ধরুন আপনার ক্লায়েন্টের ডিজিটাল মার্কেটিং কোচিং রয়েছে, এবং কোচিংটি অনেক বড়, বিভিন্ন শহরে তার ব্রাঞ্চ রয়েছে। সিটি 1-এ একটি ব্রাঞ্চ রয়েছে, সিটি 2-তে ব্রাঞ্চ রয়েছে, 3-তে, সিটি 4, এবং প্রত্যেক সিটির জন্য আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিলেন। যেহেতু 4টি সিটিতে 4টি কোচিং রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, তাই 4টি পেজ ক্রিয়েট করে দিলেন। যেহেতু বড় কোচিং সেন্টার, সেই হিসেবে একজনের দ্বারা এটি ম্যানেজমেন্ট করা সম্ভব না। আপনার টিম মেম্বারদের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে দিলেন যে এই কাজ করবে। তো সিটি 1 এবং সিটি 2, অর্থাৎ পেজ 1, পেজ 2 অ্যাক্সেস একজনকে দিয়ে দিলেন, পেজ 3 এবং পেজ 4 এর অ্যাক্সেস আরেকজনকে দিয়ে দিলেন। এভাবেই ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন। বিজনেস ম্যানেজারের আন্ডারে অন্য বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারবেন। যেমন হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার 1 এর আন্ডারে ফেসবুক বিজনেস ম্যানেজার 2 এর অ্যাক্সেস নিলাম, এবং ফেসবুক বিজনেস ম্যানেজার 3 এর অ্যাক্সেস নিলাম। ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি ওমরকে দিয়ে দিলাম, এবং ফেসবুক বিজনেস ম্যানেজার 3 অ্যাক্সেস আমি সোনিয়াকে দিয়ে দিলাম। এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের যত ধরনের কাজ রয়েছে সে ওমর হ্যান্ডেল করবে, এবং ফেসবুক বিজনেস ম্যানেজার 3 যত ধরনের কাজ রয়েছে সবকিছু সোনিয়া করবে। এবং এরা কি করছে না করছে, সে যেহেতু আমার কাছে দুটির অ্যাক্সেস রয়েছে, তাই এখান থেকে আমি ওদেরকে ট্র্যাক করতে পারবো যে কে কি কাজ করছে এবং কতটা কাজ কমপ্লিট করেছে, কতটা কাজ বাকি রয়েছে সেগুলো। আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। দুটোই পসিবল। যেটি আপনার সুবিধা মনে হয়, যেটি আপনার জন্য সুইটেবল মনে হয়, সেটি আপনি অ্যাড করতে পারেন। নেক্সট হচ্ছে এজেন্সির একটি বিজনেস ম্যানেজার রয়েছে, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে এবং মাল্টিপল পেজেস রয়েছে। ওমর হচ্ছে অ্যাডস এর উপর এক্সপার্ট, তাই আমি একে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলি দিয়ে দিলাম, এবং আরেকটি মাল্টিপল পেজেস এর অ্যাক্সেস। মাল্টিপল পেজের মধ্যে এজেন্সির কিছু পেজ রয়েছে এবং ক্লায়েন্টস এর পেজ রয়েছে। এজেন্সির পেজ একজনকে দিয়ে দিলাম, ক্লায়েন্টস এর পেজ হ্যান্ডেল করার জন্য একজনকে দিয়ে দিলাম, এবং যাকে যে দায়িত্ব দিলাম সে সেই কাজগুলি
নিজে থেকে হ্যান্ডেল করছে এবং সেগুলি ম্যানেজমেন্ট হচ্ছে এজেন্সি ম্যানেজার যে রয়েছে সে সেগুলিকে দেখাশোনা করে। যখন আমরা একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই অনেক সময় লিমিট দেখিয়ে দেয়, তখন আমরা মেটা সাপোর্ট টিমের সঙ্গে কথা বলতে পারি। অথবা আমরা যদি দেখি মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও অনেক সময় লিমিট দেখিয়ে দেয়, প্রবলেম ফেস করতে হয়, তখনও আমরা কি করব, এনি প্রবলেম যে কোনো প্রবলেমের ক্ষেত্রে মেটা সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করবো, কিভাবে সাপোর্ট নিতে হয়, কিভাবে হেল্প নিতে হয়, কোন প্ল্যাটফর্মে, যেরকম হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম থেকে কিভাবে হেল্প নেবে, মেসেঞ্জার প্ল্যাটফর্মের জন্য কিভাবে হেল্প নেবে, ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, সেই সম্পর্কে স্টাডি করে ওখান থেকে কিভাবে হেল্প নেবে সেটি আমরা জানতে পারি। আজ এই পর্যন্ত। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আই বিলিভ কনসেপ্ট বুঝতে পেরেছেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হেল্প ইচ আদার, ডু ওয়েল, ফিল ওয়েল। থ্যাংক ইউ সো মাচ and invite to my next video.